হচ্ছে ক্লাইনোমিটার। আমি দেখাচ্ছি সামনে, এটা ক্লাইনোমিটার। এটা দিয়ে আমরা কোনো জিনিসের উচ্চতা, তার দূরত্ব মাপতে পারবো। আবার হচ্ছে এটা দিয়ে আমরা ডিপ এবং ডিরেকশনও মাপতে পারবো। কোনো শিলা বা শিলাখণ্ড, বেড কিংবা কোনো বড় একটা বাঁধ, যে কোনো কিছু উঁচু, তার ঢাল মাপতে হবে, তাহলে আমরা এই ক্লাইনোমিটারতে করতে পারবো। তার ঢাল এবং ডিরেকশন দুটোই, ডিপ অ্যান্ড ডিরেকশন। এবং এই যন্ত্রের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই যন্ত্র দিয়ে আমরা চাইলে এটা দিয়ে টিপ মানে অ্যাঙ্গেল নিতে পারবো। কোনো বস্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে উচ্চতায় আছে কিংবা অবনমিত অবস্থায় আছে সেটাও আমরা করতে পারবো। তার মানে এটা দিয়ে আমরা ব্রুনটন কম্পাসেরও কাজ করতে পারবো, আবার অ্যাপনি লেভেলেরও কাজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তাহলে এত যন্ত্র কেন? ক্লাইনোমিটারের পরে ব্রুনটন কম্পাস এসছে, তারপর আবার অ্যাপনি লেভেল করেছে। কারণ এগুলো হচ্ছে এটা দিয়ে অতটা প্রেসিশন ভালো হয় না, রিডিংটা অত পারফেক্ট হয় না। সেই জন্যে পরবর্তীকালে অ্যাপনি লেভেল এবং ব্রুনটন কম্পাস এনেছিল। যাই হোক, এটা আমাদের সিলেবাসে আছে, আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। তুমি একটু এদিকে সামনে আসো, যন্ত্রটাকে কাছে দেখাও। এই দেখো, এই যন্ত্রে অনেকগুলো রিডিং আছে। এই যে বাইরের যে রিডিংটা, সবার বাইরের, এটা হচ্ছে ডিরেকশন, মানে কোনো শিলাখণ্ডের ডিরেকশন দরকার, সেই জন্য। যাক, আমরা তো ডিরেকশনে এখন করছি না, আমরা করব কোনো কিছুর উচ্চতা মাপতে গেলে এই যে ভেতরে একটা এটা ঢিলে করে, এই যে এই স্ক্রুটা যে আছে, এই স্ক্রুটা টাইট করে দিলে আটকে যাবে। এটাকে বলা হয় স্টাইরাস। এই যে এটাকে স্টাইরাস বলে। এই যেরকম দেখতে, যে ঘন্টার মতো, ঘড়ি কাটার মতো থাকে না অনেক সময়, এরকম দেখতে এই বাহুটাকে বলা হয় স্টাইরাস। আর এটা হচ্ছে নর্থ সাউথকে দেখায়। এই যে লাল দেওয়া আছে মানে নর্থ দেখাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিংটা। ঠিক আছে, তা আমাদের ম্যাগনেটিক বিয়ারিং এই মুহূর্তে দরকার নেই। আমরা যেহেতু কোনো বস্তুর উচ্চতা মাপবো, তাহলে আমার স্টাইরাসটা দরকার। তাহলে এই স্ক্রুটা স্টাইরাসটাকে আটকে দেওয়ার জন্য, এই যে যেখানে রিডিং আসবে সেখানে আমি টাইট করে দেবো, নাহলে নড়ে যাবে। মনে করো আমি এই যে রিডিং নিলাম, এবার যদি আমি টাইট না করি, তাহলে আবার যখন রিডিং নিতে যাব তখন নড়ে যেতে পারে। সেই জন্যে যেখানে আমি রিডিং নেব এখানে স্ক্রুটাকে টাইট করে দেবো। এই যে স্ক্রুটাকে টাইট করে দেবো। ঠিক আছে, এই স্ক্রুটা এটা দিয়ে এই যে নড়ে যাচ্ছে, চাইলে আমরা এটাকে টাইট করলে এই দেখো আর নড়বে না। ঠিক আছে, তাহলে আমরা যখন রিডিংটা দেখবো তারপর স্ক্রুটাকে টাইট করে দেবো। এবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এটা দিয়েই আমাকে রিডিংটা নিতে হবে। এই যেখানে হর্স হেয়ার আছে, তো এখানে হর্স হেয়ার হয়তো দেয়নি, মানে ঘোড়ার চুল, গায়ের চুল, লোমের চুল যেগুলো, সেটা এটা লাগানোর কথা। ওটা হচ্ছে টেম্পারেচারে চেঞ্জ হয় না, একদম স্ট্রেট থাকে, সেই জন্য ওটা লাগানো হয়। তো এখানে সুতো লাগিয়ে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে অবজেক্টকে দেখার জন্য। যেরকম প্রিজমেটিক কম্পাস তোমরা করেছো না? করনি। তাহলে কোনো অবজেক্টকে ঠিক মতো দেখার জন্য এটা হচ্ছে অবজেক্ট ভেইন আর কি, অবজেক্টের সুতোটা এটা দিয়ে করাতে হবে। আর এই পাশে এই যন্ত্রের এই যে এই পাশটায় ফুটো আছে অনেকগুলো, এগুলোকে বলা হয় আইপিস। ঠিক আছে, এই যে ফুটো, এই ফুটোগুলো দিয়ে দেখে এই সুতোটাকে দিকে তাকাবো এবং যে জিনিসটা দেখতে চাই সেটাকে ক্রস করাতে হবে, টাচ করাতে হবে। তাহলে এটা তো এইভাবে দেখলে হরাইজন্টাল অ্যাঙ্গেল পাওয়া যাবে। তাহলে আমাদের কী লাগবে? ভার্টিক্যাল অ্যাঙ্গেল লাগবে। যন্ত্রটাকে আমাকে এইভাবে রিডিং দিতে হবে। রিডিং নেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই, যে এই যে এটা দেখ, এই আটকে যাচ্ছে, আর কিন্তু যাচ্ছে না, তাহলে এটা এই পাশে রাখতে হবে। আর নিচের যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলের যে মানটা যখন নেব আমরা, সেটা কোনটা নেব? বাইরেরটা কিন্তু নেব না, বাইরেরটা তো ডিরেকশান। নেব আমরা ভেতরে আর একটা গোল রিডিং দেওয়া আছে, সেই রিডিংটা 0 থেকে 90, আবার 0 থেকে 90, আবার 0 থেকে 90, 90 90 90 করে, হ্যাঁ এই যেরকম ভাগ করা আছে, এরকম গোল 0 90, আবার 0 90, আবার 0 90, প্রত্যেকটা কোয়াড্রেন্ট 90 করে। ঠিক আছে, তুমি যেখানেই যাও না কেন রিডিংটা তুমি পাবে। এবার রিডিং পাওয়ার সময় এবার কোন দিক থেকে আসলে রিডিংটা মিললো সেটা দেখতে হবে। এই যে স্টাইরাসটা ঘোরালাম, ঘোরানোর পরে দেখা গেল যে
কত করে আছে এখানে দেখি দাঁড়া। আচ্ছা, সেভেন্টি ফাইভ উপরে। আচ্ছা, আর একটা রিডিং আছে, তার মানে এই যে এখানে দেখো সবার বাইরের রিডিং 0 ডিগ্রি 180 ডিগ্রি এইভাবে লেখা আছে। 90, আচ্ছা 200, 300 না, একবার লেখা আছে 360 ডিগ্রি। প্লিজ একটু বেসিক রিডিংটা বুঝে নিতে হবে। দেখা যাচ্ছে? এই হচ্ছে ক্লাইনোমিটারের চাকতি। এখানে লেখা আছে ধরো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, ঘুরে ঘুরে এসে হবে কত 360 ডিগ্রি। এটা হবে 90 না 270। তাহলে আমি চাকতি ঘোরানোর সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। এটা উল্টো দিকেও হতে পারে, 0টা উপরেও যেতে পারে, যেভাবে ঘুরাবো সেইভাবে থাকবে। এটা হচ্ছে ডিরেকশান, এটা আমাদের কাজে লাগবে না এই মুহূর্তে। আমাদের কি লাগবে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমার দরকার। তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেলের জন্য ভেতরে আর একটা চাকতি আছে। তাহলে এই যে বাইরের রিডিংটা, এটা হচ্ছে ডিরেকশন। তারপরে ভেতরে আর একটা রিডিং আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল নেওয়ার জন্য। তাহলে ভেতরে কি দেওয়া আছে, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, আবার 0 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, এরকম করে একটা চাকতি দেওয়া আছে ভেতরে। তাহলে আমাদের দরকার এই রিডিংটা, যেটা 90 90 90 করে ভাগ আছে। কারণ কি, কোনো কিছুর উচ্চতা সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে সর্বোচ্চ, 90 তো বেশি হবে না, সেই জন্যে 4 ভাগ করে দিয়েছে, 90 90 90 করে। ভেতরে আরও একটা রিডিং আছে, ওটা তোমাদের লাগবে না, ওটা ডিপের জন্য, ওটা লাগবে না। তাহলে আমার এই মাঝখানের 0 90 0 90 যেটা আছে সেটা। এবার ঘটনা হচ্ছে 0, যেদিক থেকেই যাই রিডিং তো মিলবেই। মানে মনে করো এই চাকতির রিডিং লেখা আছে 0, 10, 20, 30, 40, 50, 60, এরকম করে 90 পর্যন্ত আছে। এবার তোমার স্টাইরাসটা কি এখানে মিলল, তাহলে কত হবে, 10, 20, তার রিডিং হচ্ছে 20 ডিগ্রি। এবার কোনো ক্লাইনোমিটারে ভার্নিয়ার স্কেল থাকে, এটাতে নেই, এটাতে সরাসরি রিডিং নিতে বলছে, কারণ দাগগুলো এত সূক্ষ্ম যে ভার্নিয়ার স্কেলে মেলানো খুব কঠিন। ঠিক আছে, সেই জন্য এখানটায় সরাসরি কী করেছে, এখানে সরাসরি তোমার মেন স্কেলই নিতে বলেছে। অনেক সময় ভার্নিয়ার এরকম থাকে, এরকম চাকতি, এখানে ধরো 0, 10, 20, 30, এই ভেতরে আবার ছোটো ভাগ থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9, 40 ডিগ্রি এরকম থাকে। এই যে ভেতরে কিন্তু 10 10 করার পরে কিন্তু ভাগ আছে গুড়ি, ওটা কিন্তু প্রত্যেকটা 1 ডিগ্রি। 0-এর পরে 10 মানে কি 1 ডিগ্রি। আবার 1 2 3 4 5 নাম্বারটা একটু বড় আছে, মানে রিডিং নেওয়ার সুবিধার জন্য। ঠিক আছে, এখানে একটা ভার্নিয়ার স্কেল থাকে, এই স্টাইরাসের মধ্যেই ভার্নিয়ার স্কেলটা লাগানো থাকে। আমাদের এটাতে নেই। এটাতে কি থাকে, 0, 10, 20, 30, 40, 50, 60, 0, 10, 20, 30, 40, 50, 60, মানে 1 ডিগ্রি। এখানে তো 1 ডিগ্রি ন্যূনতম, 1 ডিগ্রিকে 10 মিনিট করে ভাগ করেছে। তাহলে মনে করেন এই স্টাইরাসটা এটা রিডিং কত হবে, এটা 20, তাহলে 19, মানে 18 ডিগ্রি মাঝখানে আছে 19 ডিগ্রি, এই 19 ডিগ্রিতে টাচ করে গেল। কিন্তু যদি 19 ডিগ্রির আগে পরে টাচ করে, তাহলে মনে করে এরকম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 10, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, 2 3 4 5 6 7 8 9 10 20 ডিগ্রি এরকম আছে। এবার তো স্টাইরাসটা এসে মিলল হচ্ছে এইখানটায় মিলেছে। তাহলে দেখ এখানে 18 ডিগ্রি
পার করেছে, তাহলে 18 ডিগ্রি লিখলাম। কিন্তু 18 ডিগ্রির পরে এই দুটোর মাঝে আছে, 18 দুটো টাচ করেনি, দুটোর মাঝে আছে, তাহলে 18 ডিগ্রিতে আমি সরাসরি পেয়ে গেছি। এবার তারপরে কত, এখানে কতটা টাচ করেছে সেটা দেখার জন্য এই যে ভার্নিয়ার স্কেলটা থাকবে একটা এরকম 0, 10, 20, 30, 40, 50, 60, এই 60 মিনিট এরকম থাকবে। এবার দেখতে হবে এখানে কত নাম্বার দাগটা মিলে গেছে। দেখো 10 নাম্বার, এটা তো 10 মিনিট, এক একটা 10 মিনিট ভার্নিয়ারে 10 মিলেছে, মেলেনি। 20 মিলেছে, মনে হচ্ছে মিলে গেছে কিন্তু মেলেনি, মানে কাছাকাছি আছে। এই যে আর একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখো 30টা কিন্তু মিলে গেছে, এই যে, তাহলে 30 মিনিট, তাহলে 18 ডিগ্রি 30 মিনিট। এইভাবে ভার্নিয়ার স্কেল কাউন্ট করতে হবে। মেন স্কেল নেওয়ার পরে দেখতে হবে ভার্নিয়ার নাম্বারটা কত নাম্বার ভার্নিয়ারটা টাচ করেছে। যত নাম্বার টাচ করলে সেটা কাউন্ট করবে, 10, 20, 30, 40, 50, 60 যেভাবে হবে তত যোগ করে দিবে। 60 তো হবে না, 60 মানে আরও 1 ডিগ্রি, 60 মিনিট মানে 1 ডিগ্রি। ক্লিয়ার? ভার্নিয়ার স্কেল পারবে কাউন্ট করতে। যদিও তোমাদের এই যন্ত্রে ভার্নিয়ার নেই, যদি থাকে তাহলে আমরা ভার্নিয়ার এইভাবে কাউন্ট করবো। আর যদি খুব কষ্ট হয়, তোমরা ভার্নিয়ার করতেই পারছো না, মনে হচ্ছে যে ভার্নিয়ার আমার পক্ষে সম্ভব না, তাহলে মেন স্কেলটা নেবে, মেন স্কেলের রিডিংটা নেবে, আর মোটামুটি চোখের আন্দাজে তুমি রিডিংটা নিতে হবে তোমাকে। কারণ যখন আমরা একটা স্কেল আনো, কারোর কাছে থাকলে স্কেল নিয়ে আসো, মনে করো স্কেলে আমি বললাম 4.76 সেমি, তুমি আমাকে মেপে দেখাও, 4.76 সেমি মেপে দেখাও। তোরা কী করবি? 4.7 নেব, 4.7 পেলাম, তারপরটা কি পাচ্ছি, তখন কি করিস? আইডিয়া করে একটু আগিয়ে নিস, যে এই একটু আগিয়ে নিলেই 6-এর মতো হবে, তাহলে তোমাকেও এটা তখন সেই বুদ্ধি কাজে লাগাতে হবে। যারা এক্সপার্ট তারা চোখে দেখেই বলে দেয়, বা তারা ভার্নিয়ার তাদের কাউন্ট করতে হয় না, তারা চোখেই বলে দেয় যে এত ডিগ্রি এত মিনিট আছে। আর তোমরা যেহেতু শিখছো, তাহলে তোমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে? এবার তুমি দেখো তোমার কোনটাতে বেশি তুমি এক্সপার্ট। বারে বারে প্র্যাকটিস করবে, তাহলে তুমি ভার্নিয়ার শিখে যাবে। আর কম ব্যবহার করবে, তাহলে ভার্নিয়ার শিখবে না। মেন স্কেল দিলেও তুমি ছাড় পেয়ে যাবে আর কি, কারণ এখানে রিডিংটা খুবই সূক্ষ্ম। যদি তোমরা হচ্ছে ইয়া শিখতে, ওটা নেই এখন, পরে আছে মানে থিওডোলাইট, সেখানে আছে স্লো মোশন স্ক্রু দিয়ে ঘুরিয়ে করা যায়, সেটা পরে যখন আর একটু বড় হোক তারপরে করবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে রিডিংটা আমি কীভাবে নেব। এটা উঠালাম, তাহলে আই পিসটা আমার দিকে থাকবে, রশিটা উল্টো পাশে থাকবে, মানে অবজেক্টটা, এটা আই পিস, এটা অবজেক্ট ক্লাস বা অবজেক্ট ভেন। তাহলে আমি কি করবো, দেখো এই যে এটা নড়ছে, এই যে নড়ছে, এই যে নড়ছে তো। তাহলে এবার চলো বাইরে, চলো বাইরে আসো সবাই, টেপটা নিয়ে আসো, টেপ নিয়ে আসো, টেপ। হ্যাঁ, হয়েছে। দেখো এই যে স্টেশন, আমি দাঁড়াচ্ছি এখানে, এই দাঁড়ালাম। এবার আমি এখানে দাঁড়িয়ে, সরো সাইড দাও, দেখার মানে বাইরে বা পিছনে আসো আমার সবাই। এখানে দাঁড়িয়ে আমি কি করবো, এই যে আমাদের বিল্ডিংটা দেখাও, ওই যে বিল্ডিংয়ের মাথা কর্নারটাকে আমি নিচ্ছি। হ্যাঁ, তাহলে বিল্ডিংয়ের কর্নারটাকে নিচ্ছি আমি, এটাকে যতটা কাছাকাছি নিয়ে আসা যায় দেখবো। আচ্ছা, আমি কাছে নিব, কারণ আমার চোখের হাইটটা দরকার। এই যে আমি ঘুরালাম, মানে এইটাকেই আমি এরকম করব। তুমি এই পাশে আসো, তাহলে বুঝতে পারবে। দেখো আমার এটা চোখের সঙ্গে আছে, এই যে চোখে দেখলাম। এবার এটাকে এই যে ঘুরাচ্ছি, এই যে বিল্ডিংয়ের মাথা দেখা যাচ্ছে। এবার কি করব, দেখা গেলেই আমার স্ক্রু কোথায় রে, উপরে, স্ক্রুটাকে টাইট করবো, স্ক্রুটাকে টাইট করে দিলাম। এবার রিডিং দেখবো, এই যে এবার রিডিং দেখবো কত আছে। এই কম্পাসটা একসাথে লেগে গেছে, একটু ঢিলে করে দিই। হ্যাঁ, এই দেখো এখানে মানে একটু ভালো ক্যালিব্রেট হলে সুবিধা হতো। পেন দাও একটা, মানে ভেতরের রিডিংটা দেখা একটু কষ্ট হচ্ছে। কারো কাছে পেন নেই? আচ্ছা দেখো এই যে আমার 20 ডিগ্রি, এটা 20, তারপরে আছে 30, ঠিক আছে, এখানে 40, এই 50 ডিগ্রি। এই যে তীর চিহ্নটা কোথায় টাচ করেছে,
30 অনুযায়ী এই যে মাঝখানে রিডিংটা তোমাকে দেখতে হবে 20, ওই যে ভেতর দিয়ে দেখা যাচ্ছে 30, এই যে 40 ডিগ্রি, এই যে 40 গিয়ে টাচ করেছে, এই যে এইখানটায় 40 ডিগ্রিতে টাচ করেছে, এই যে 20, এই ভেতরে এখানে আছে 30, এই হচ্ছে 40, তাহলে এই রেখাটা 40 ডিগ্রিতে টাচ করেছে। আমার থেকে এই বিল্ডিংটার অ্যাঙ্গেল হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এখান থেকে আমার ওই বিল্ডিংয়ের কর্নারটা মাপতে হবে, টেপ দিয়ে মাপো একদম। এটা হচ্ছে বেস অ্যাক্সেসেবল মানে যেখানে আমি পৌঁছাতে পারি, আমি যেতে পারবো, ওটা হচ্ছে বেস অ্যাক্সেসেবল। আর যদি পৌঁছাতে না পারি তাহলে বেস ইনঅ্যাক্সেসেবল। তাহলে এখান থেকে মাপো, ওই বিল্ডিংটার গোড়া মাপো। হ্যাঁ, কত দেখো এখানে আমরা যদি ফিটে নেই 52.8, টাইট করে ধর, নামাও এটা নিচ দিকে, 52.8 না, দেখো 75, এই যে 7, এই যে 5, 8 ধরা যায়, ঠিক আছে 52.8, তাহলে 52.8 ফিট এটার হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। আর আমার হাইট মাপতে হবে, এবার চোখের হাইট মাপতে হবে, সেটা স্টাফ দিয়েও করতে পারি, টেপ দিয়েও করতে পারি। ঠিক করো, দেখে দাও, ওই মাথাটা দাও। আচ্ছা, মাপার সময় দেখো এই যে নিচেরটা, নিচে কিন্তু এরকম বসলে হবে না, কারণ এটা হাইটটা এইখান থেকেই শুরু হয়, নিচ থেকে, ঠিক আছে। তাহলে কী করতে হবে, একজন আঙুল দিয়ে ধরতে হবে, আঙুল দিয়ে ধরো একজন, আর আমার হাইট, চোখের উচ্চতা মাপতে হবে। কি ভিডিও হচ্ছে? হ্যাঁ, চোখের উচ্চতা 5 ফিট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 5 ফিট হলো, তাহলে আমার উচ্চতা 5 ফিট, বিল্ডিংয়ের দূরত্ব কত আমাদের হলো 52.8, তাহলে আমি ডিস্টেন্স পেয়ে গেলাম, আমি হাইট পেয়ে গেলাম, আমি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে এবার অঙ্ক হবে, তাহলে তুমি চলো এবার অঙ্কটা করে আসি, তারপর বেশ ইনঅ্যাক্সেসেবল আছে। আচ্ছা, তাহলে আমি কী কী জিনিস পেলাম? আমি পেলাম হচ্ছে ডিস্টেন্স কত, 52.8 ফিট ডিস্টেন্স পেয়ে গেছি। আর পেয়েছি হচ্ছে এখানকার অ্যাঙ্গেল 40 ডিগ্রি। আর পেলাম হচ্ছে আমার উচ্চতা 5 ফিট। তাহলে এইভাবে তোমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হবে। এবার নাম দেই, এটা দিলাম এ, এটা বি, এটা হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ, এটার নাম দিলাম পি বা ও, যা খুশি দেবে। এটা কিন্তু এবিসিডি কোনো ব্যাপার নেই, যা খুশি দিতে পারো। তাহলে ইন দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি এ বি তে কী কী জিনিস আছে? অ্যাঙ্গেল পি এ বি সমান সমান 40 ডিগ্রি, এ বি সমান সমান 52.8 ফিট, এ ড্যাশ মানে উচ্চতা 5 ফিট। এই কয়টা জিনিস আমার কাছে আছে। আমার লাগবে কি? পিবি। তাহলে পিবি আমার লাগবে পিবি বাই এবি সমান সমান কি? পিবি মানে লম্ব, এটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে ভূমি বা বেস। তাহলে লম্ব বাই ভূমি ট্যান থিটা। এই জায়গায় একটা ফর্মুলা বলছিলাম, যেটা মনে রাখতে হবে, পণ্ডিত বদ্রীপ্রসাদ হরি বলেন। সাইন, এটা তো এমনি চলে আসে, সাইন কস ট্যান, এটা মুখে মুখেই চলে আসে। তাহলে এবার পি মানে পারপেন্ডিকুলার, এই যে পারপেন্ডিকুলার লম্ব, এইচ মানে হাইপোটেনিয়াস মানে বেস, এই কি বলে অতিভুজ মানে এটা। তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। বি মানে বেস, ভূমি বাই অতিভুজ, এইচ মানে হাইপোটেনিয়াস মানে বেস, এই অতিভুজ কস, লম্ব বাই ভূমি ট্যান। এটাকে উল্টে দিলে এইচ বাই পি, এইচ বাই বি, বি বাই পি। তাহলে সাইনের উল্টো কি? কোসেক। কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। তাহলে এই সিস্টেমটা যদি মনে রাখি আমরা, তাহলে সাইন কস ট্যানের এমন কোনো অঙ্ক নাই যেটা পারবো না। ঠিক আছে, তাহলে আমি খালি জাস্ট বসাবো
লম্ব বাই ভূমি ট্যান থিটা, ভূমি বাই লম্ব কট থিটা, লম্ব বাই ভূমি ট্যান। তাহলে পিবি সমান সমান এবি ইন্টু ট্যান থিটা। এবি কত? 52.8। ট্যান ক্যালকুলেটর দাও, কেউ ক্যালকুলেটর দাও, তাহলেই উচ্চতা পেয়ে যাবো আমি। 52.8 ইন্টু 10 40, এই যে 44.3 ফিট। তাহলে 44.3 ফিট আমার এই বিল্ডিংয়ের উচ্চতা, মোটামুটি এরকমই হবে। আমরা চাইলে এবার বিল্ডিংটার ওপর থেকে টেপ নামিয়ে নিচে মাপলেই পেয়ে যাবো যে আমরা অঙ্কটা ঠিক করলাম কি। তাহলে এটা হলো উচ্চতা হচ্ছে পিবি, কিন্তু আমার উচ্চতা দরকার কি মাটি থেকে। সো দ্য হাইট অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য গ্রাউন্ড, ভূমি থেকে কত উচ্চতা হবে, ভূমি থেকে মানে কি পিবি ড্যাশ, তাহলে পিবি প্লাস বিবি ড্যাশ। তাহলে পিবি কত হলো আমার 44.3 প্লাস বিবি ড্যাশ কত আছে 5 ফিট, সমান সমান 49.3 ফিট। এই হচ্ছে আনসার। তাহলে এইভাবে তোমাদের করতে হবে, মানে আমাদের ক্লাইনোমিটার যন্ত্রণা পরীক্ষা হলে দেবে, এইভাবে অ্যাঙ্গেল নিয়ে ডিসপ্লে করতে হবে। আবার এটা দিয়ে আমরা বেডের ডিপেন্ড ডিরেকশনে পাবো, সেটা আমি আরেকবার দেখাচ্ছি পরে। এটা বেশ অ্যাক্সেসিবল, কারো কোনো সমস্যা আছে এখানে? একদম সহজ।